আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আমরা এই ভিডিওতে ভিতর রককে নিয়ে বেশ কিছু কথা বলবো। ব্রাজিলের এই উজ্জ্বল ভবিষ্যৎকে কিভাবে সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ তিনি কিভাবে ব্রাজিলিয়ান স্টার বয়কে নষ্ট করে দিতে চেয়েছিল তার প্রমাণ কিন্তু স্পষ্টভাবে মিলে গিয়েছে লা লিগাতেই। কেননা ভিতর রক কিন্তু চলতি বছরে আপনারা সকলেই জানেন ব্রাজিলিয়ান লিগ থেকে জানুয়ারি মাসে তিনি বার্সেলোনার মতো একটা ক্লাবে যোগ দিয়েছিলেন। যেই ক্লাবে যাওয়া তার স্বপ্ন ছিল, যেই ক্লাবটা তার ড্রিম ক্লাব ছিল, তো সেজন্য তিনি কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব থেকে বার্সেলোনায় কিন্তু যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে কিন্তু তিনি 6 থেকে 7 মাস ছিলেন এবং সেই 6-7 মাসে তিনি নাকি একবারও হাসেননি। এই কথাটি তিনি নিজে বলেছেন কিছুদিন আগে অনূর্ধ্ব-20 দলের হয়ে ভিতর রক যখন মেক্সিকোর বিপক্ষে দুর্দান্তভাবে জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে কিন্তু ভিতর রক এই কথা নিজে বলেছেন যে আমি গত 6-7 মাসে একবারও হাসিনি। একজন ফুটবলার কতটা কষ্ট কতটা দুঃখ নিয়ে থাকলে যে ফুটবলারের মুখে হাসি থাকে না, অথচ ফুটবল খেলার মধ্যে কিন্তু মানুষের মনের যে ইমেজ সেই ইমেজটা কিন্তু অনেক বেশি থাকা প্রয়োজন। অবশেষে কিন্তু ভিতর রক কিন্তু তার ক্লাব ক্যারিয়ারে এই সিজনে প্রথম গোলের দেখা পেয়ে গেল গতকালকে রাত্রে। মূলত আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন ভিতর রক কিন্তু বার্সেলোনা থেকে বর্তমানে ঋণে আছেন রিয়াল বেটিসে, এবং এই বিষয় নিয়ে কিন্তু এর আগে আমরা ভিডিওতে আলোচনা করেছি। মূলত রিয়াল বেটিসের হয়ে মাত্র 60 মিনিট খেলার সুযোগ পেয়েছেন আর 60 মিনিটেই নিজেকে প্রমাণ করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান স্টার বয়। মূলত তিনি কিন্তু গতকালকে একটি দুর্দান্ত গোল করেছেন, আর যেই গোলটা করার পর কিন্তু ভিতর রককে নিয়ে গণমাধ্যমে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে এটা হওয়াটা স্বাভাবিক, যেই ফুটবলারকে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ দিনের পর দিন বসিয়ে রেখেছে, ট্রেনিং এর বাইরে রেখেছে, নানা রকম ভাবে আসলে তার ক্যারিয়ারটা নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোর কথা অনুযায়ী তিনি কিন্তু রিয়াল বেটিসে যোগ দেন ভিতর রক, এবং তার পরের গল্পটা আপনাদের সকলের জানা। গতকালকে রাত্রে ভিতর রক দুর্দান্ত একটা গোল করেছেন এবং ম্যাচ শেষে তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, এমনকি আমার স্বপ্নেও আমি কল্পনাও করিনি যে ভিলা মারিনের রিয়াল বেটিসের হয়ে আমার প্রথম উপস্থিতি একটি গোল করার মাধ্যম হবে, এবং আমি ঋণের সময় নিজেকে প্রমাণ করতে চাই। এরপরে ভিতর রক সাংবাদিককে আরো বলেন, আপনি আমার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং আমি এই মৌসুমে 10টির বেশি গোল করতে চাই। আমি এই সুযোগের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, বেটিসকে ধন্যবাদ এবং এখানে আসা সমস্ত ভক্তদের ধন্যবাদ। মূলত ব্রাজিলিয়ান এই স্টার বয় কিন্তু আসলে ভিতর রক, তিনি কিন্তু অনেক অনেক ট্যালেন্টেড একজন ফুটবলার। যারা ব্রাজিলিয়ান লিগ থেকে এই ভিতর রককে চিনেন তাদেরকে আর নতুন করে চেনানোর কিছু নেই। মূলত ব্রাজিলের যে বর্তমান নাম্বার 9 এনরিক ফিলিপে, তার সাথে কিন্তু কম্পিটিশনের জন্য এই ভিতর রককে ব্রাজিলিয়ান সমর্থকেরা চয়েস করে রেখেছিল। কিন্তু বার্সেলোনায় এই মৌসুমে যোগ দেওয়ার পর মাত্র 6 থেকে 7 মাস তিনি সেখানে খেলেছেন। মূলত খেলেন তো নেই, তিনি আসলে বেঞ্চে বসেই দিন কাটিয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু তিনি ক্লাব পরিবর্তন করতে বাধ্য হন। বর্তমানে তিনি রিয়াল বেটিসের হয়ে ঋণে আছেন এবং সেখানে এসেই মাত্র 60 মিনিট খেলার সুযোগ পেয়েছেন 2টা ম্যাচে, এবং সেখানে তিনি কিন্তু গোলেরও দেখা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। ভিতর রকের আত্মবিশ্বাস ফিরে এসেছে। তিনি বলছেন যে তিনি এই মৌসুমে 10টির বেশি গোল করতে পারবেন, আর ভিতর রক যদি ভালো পারফরমেন্স করতে পারে লা লিগাতে একের পর এক ম্যাচে, তাহলে নিশ্চিতভাবেই কিন্তু ভিতর রককে আমরা ব্রাজিলের স্কোয়াডেও দেখতে পারবো।